মুখে মমতা ব্যানার্জি মুসলিম তোষণের কথা বলেন, কিন্তু তিনি সনাতনী ধর্মাবলম্বী মানুষকেই তোষণ করে যাচ্ছে রাজ্যের ক্ষমতা নিয়ে। ফের হুমায়ুন কবিরের নিশানায় তৃণমূল। এবার নিজের পুরনো দলের বিরুদ্ধেই তোষণের অভিযোগ তুললেন ভরতপুরের বিধায়ক এবং সাসপেন্ডেড তৃণমূল নেতা। মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদের শিলান্যাস থেকে নতুন দল তৈরি, পদে পদে তৃণমূলকে চ্যালেঞ্জ করছেন হুমায়ুন। এবার তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা বৃদ্ধির জন্য সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন তিনি। 13ই মে 2011 34 বছরের বাম সরকারের পতন ঘটেছিল। সেদিনকে ছিল 558টা বাংলায় আরএসএসের শাখা অফিস। আজকে সেই শাখা অফিস মমতা ব্যানার্জির মানে সমর্থনে 12,000। 2011 সাল থেকে মুসলিম ভোটের সিংহভাগই তৃণমূলের দখলে রয়েছে। ওয়াকিবহাল মহলের মতে তৃণমূলের একচেটিয়া আধিপত্য থাকা সংখ্যালঘু ভোটে হুমায়ুন কবির ভাগ বসালে তা তৃণমূলের জন্য চিন্তার কারণ হতে পারে। বিধানসভা ভোটের মুখে জনতা উন্নয়ন পার্টি নামে নিজের নতুন দল তৈরি করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। কিন্তু কত আসনে লড়াই করবে তার দল, তা নিয়ে এদিন নতুন দাবি শোনা গেছে তার গলায়। পাশাপাশি এদিন ফের একবার জোট নিয়েও মুখ খুলেছেন হুমায়ুন কবির। আমি 135 বলেছিলাম, আজকের দিনে আমি বলছি 182টা আসনে প্রার্থী দেবো আমাদের জোট সঙ্গীদের নিয়ে। কাকে কটা ছাড়বো, তারা আমাকে কটা ছাড়বে, সেটা তাদের সঙ্গে কথা হবে। বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি এবং আইএসএফ আমরা এটা জোটবদ্ধ হচ্ছি। তার সঙ্গে আইএমএম আসাদুল্লাহ ওয়াইসির দল যদি যোগদান করে তাদেরও আমি ওয়েলকাম জানাচ্ছি। লড়াই হোক না, অল আউট লড়াই হোক। হুমায়ুনের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। आपको अगर मंदिर मस्जिद का ही राजनीति करना है तो बीजेपी भी मंदिर बनाने का राजनीति किया और अब मस्जिद बनाने का कर रहे हो। और यही हुमायूं कबीर 2019 में बीजेपी का कैंडिडेट था। बाबरी मस्जिद वाला जो इंसिडेंट हुआ था वो 92 में हुआ था। तो 27 साल बाद आपको रियलाइज नहीं हुआ जब 2019 में जिस पार्टी ने बाबरी मस्जिद तोड़ा था उस पार्टी के कैंडिडेट बनने के लिए आप गए दिल्ली, बीजेपी ज्वाइन किया, तब आपको रियलाइज नहीं हुआ और अब रियलाइज हो रहे हो। আমাদের সাথে এখনো পর্যন্ত অফিসিয়ালি কেউ যোগাযোগ এই ধরনের করেনি, বা আমাদের রাজ্য কমিটির কোনো নেতৃত্বের সাথে এই ধরনের কেউ আলোচনা করেনি। যদি রাজ্য কমিটির কোনো নেতৃত্বের সাথে ভার্বালি আলোচনা করতো সেটাও আমাদেরকে জানাতো, এরকম কোনো খবর আসেনি। কে কত আসনে প্রার্থী দেবেন, কার সঙ্গে কার জোট হবে, কে আবার একলা চলার ডাক দেবে, এসব জানা যাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর। রাজীব চৌধুরী, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।